হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবিকেবি নলেজ হবে তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি। সেটি হলো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের তরফ থেকে যে 3058টি ভ্যাকান্সি আউট করা হয়েছে, তার যে ফুল নোটিফিকেশান আউট হয়েছে এবং তার অ্যাপ্লাই প্রসেস আজ থেকে শুরু হয়েছে। এবং তোমাদের যে এজ কত লাগছে, এজ লিমিট কত লাগছে, তারপরে তোমাদের টোটাল ভ্যাকান্সি কত দেওয়া হয়েছে এবং তোমাদের যে কবে থেকে অ্যাপ্লাই করা হবে, তার সাথে তোমাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে সবই তোমাদের এখানেতে বলে দেওয়া হবে। ভিডিওটি কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে ফর্মটি ফিল আপ করতে পারে। তো ভিডিওটি বর্ণনা করে শুরু করছি। দেখো, তোমাদের এখানেতে বলতে হয়েছে ডেট অফ ইন্ডিকেটেড নোটিশ এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ তোমাদের 4/10/2025 দেখতে পাচ্ছ তোমাদের এই নোটিশটি আউট করা হয়েছে। এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট, অর্থাৎ তোমাদের 28/10/2025 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস, অর্থাৎ আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হতে যাচ্ছে। এবং তোমাদের যে হচ্ছে গিয়ে 27/11/2025 অবধি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানটি চলবে, এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। তার সাথে তোমাদের যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমরা যত দিন অবধি হচ্ছে অ্যাপ্লিকেশানের পেমেন্টটা করতে পারবে সেটি হলো 29/11/2025 তারিখ অবধি তোমরা অনলাইন পেমেন্টটা করতে পারবে। তো এখানেতে তোমাদের দেখাচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই ফর্মটি তার আগেতে ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবে, কেউ লাস্ট ডেট অবধি ওয়েট করো না। তার সাথে তোমাদের বলে দেওয়া হয়েছে কেউ যদি ফর্ম ফিল আপ করার সময় কেউ যদি ভুল করে থাকে, তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের তরফ থেকে একটি কারেকশান ডেট ওপেন হবে, সেটি হলো 30/11/2025 থেকে 9/12/2025 অবধি তোমাদের যে কারেকশান ডেট সেটি তোমাদের খোলা থাকবে। এখানে তোমাদের স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি অফ নাম্বার হচ্ছে গিয়ে 3058টি তোমাদের টোটাল ভ্যাকান্সি আউট হয়েছে। এবং তোমাদের হচ্ছে গিয়ে কিসে ভ্যাকান্সিটি দেওয়া হয়েছে সেটি এখানে তোমাদের উল্লেখ করা দেওয়া হয়েছে। সেখান থেকে দেখতে পাচ্ছ যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ তোমাদের যে টিটি বলে যেই পোস্টটি হয়, সেখানে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 2424টি পোস্ট তোমাদের এখানেতে দেওয়া হয়েছে। তার সাথে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ তোমার যে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্টের যে পোস্ট আছে সেটাতে তোমাদের 394টি পোস্ট আছে। তার সাথে হচ্ছে গিয়ে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ সেখানে তোমাদের 163টি পোস্ট আছে। তা হচ্ছে গিয়ে ট্রেন ক্লার্ক, অর্থাৎ তোমাদের যে ট্রেনের যে ক্লার্কগুলো থাকে তাদের জন্য 77টি ভ্যাকান্সি তোমাদের এখানেতে আউট করা হয়েছে। এবং তোমাদের এখানেতে যে স্যালারিটা পে করা হবে সেটাও তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে, সেটি হলো তোমাদের যে কমার্শিয়াল ক্লার্কের তরফ থেকে তোমাদের অর্থাৎ 3 পে, অর্থাৎ তোমরা এখানেতে 21,700 টাকা হচ্ছে গিয়ে তোমাদের স্যালারি থাকবে। এবং তোমাদের সব টোটাল নিয়ে প্রায় তোমাদের স্যালারি 45,000 হয়ে যাবে। এবং তারপর তোমাদের যেটি হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ তোমাদের এখানে 2 পে লাগু করা হবে। সেখানে তোমরা স্যালারি দেখতে পাচ্ছ তোমাদের 19,900 টাকা, অর্থাৎ তোমাদের এখানেতে টোটাল মিলিয়ে প্রায় 40,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। তারপরে 3 নম্বর হচ্ছে গিয়ে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে তো তোমাদের 19,900 টাকা, তোমাদের এখানে প্রায় 40,000 টাকা স্যালারি পেয়ে যাবে। ট্রেন ক্লার্কসেরও তাই তোমাদের একই স্যালারি এখানেতে প্রোভাইড করা হবে। তারপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে এজ লিমিট কত চা হয়েছে। এখানে তোমরা যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং যতগুলি পোস্ট আছে সেখানে তোমাদের সবগুলোতেই তোমাদের হচ্ছে গিয়ে 18 থেকে 30 অবধি জেনারেলের এজ হিসাবে তোমাদের কাউন্ট করা হবে। অর্থাৎ তোমাদের যারা 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছো তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, এখানেতে বলে দেওয়া হয়েছে। এখানে তোমাদের উল্লেখ করা দেওয়া হয়েছে, অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে 1/1/2008 থেকে যাদের হচ্ছে গিয়ে 18 বছর বয়স তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবং ওবিসি এসটি এসসি অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 5 বছর 3 বছর, যে এসসি এসটি তাদের জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছরের বয়সের ছাড় এখানেতে বলে দেওয়া হয়েছে। এবং ওপর দিকে তোমরা দেখতে পাবে যে আরও ফুল ডিটেলসে
তারপরে তোমাদের যে অনলাইন ফিস পেমেন্ট, সেটা হচ্ছে গিয়ে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে ফিস হচ্ছে গিয়ে 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, যারা হচ্ছে গিয়ে ওবিসি এবং যারা হচ্ছে কি ইডাব্লিউএস জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে হচ্ছে গিয়ে 500 টাকা ফিস, এবং যারা হচ্ছে গিয়ে এসসি এসটি এক্স সার্ভিসম্যান তাদের জন্য 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা এখান থেকে 400 টাকা ফেরত পেয়ে যাবে এক্সাম কমপ্লিট হওয়ার পর, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 250 টাকায় ফেরত দিয়ে দেওয়া হবে, এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে। তারপর তোমাদের এখান থেকে যারা ওবিসি ক্যান্ডিডেট এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের এপ্রিল 1, 2025 তোমাদের অবশ্যই সার্টিফিকেটটি তারপরের হতে হবে, এবং তোমাদের যে নভেম্বর তার মধ্যে এই তোমাদের সার্টিফিকেটটি থাকতে হবে, অর্থাৎ ওবিসি এবং ইডাব্লিউএসের ক্যান্ডিডেটদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা সবাই ভালো করে, যারা ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তারা ভালো করে দেখে নিও। তারপর তোমাদের এখান থেকে যে এক্সাম প্যাটার্ন কীভাবে নেওয়া হবে সেটি এখানে দিয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমাদের টোটাল টাইম হচ্ছে কি 90 মিনিট। তার মধ্যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, ম্যাথামেটিক্স 30 নাম্বার এবং রিজনিং 30 নাম্বার, টোটাল হচ্ছে কি 100 নাম্বারের মধ্যে তোমাদের এক্সামটি নেওয়া হবে। এবং সিবিটি 2 যেটি আছে সেটিও তোমাদের এটি একই সেম সিলেবাস আছে, যেখানে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে টাইম 90 মিনিট, কিন্তু তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস সেটি তোমাদের এখান থেকে 10 নাম্বার বাড়ানো হয়েছে, এটি এখানে 50 নাম্বার, এবং ম্যাথামেটিক্স 35 নাম্বার, জিআইও 35 নাম্বার, টোটাল হচ্ছে গিয়ে 120 নাম্বারে তোমাদের এক্সামটি নেওয়া হবে, এখানেতে উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর তোমাদের যে টোটাল হচ্ছে গিয়ে 4টি পোস্ট আছে, তার মধ্যে তোমাদের 2টি পোস্টে হচ্ছে গিয়ে কম্পিউটার বেসড টাইপিং টেস্ট তোমাদের লাগবে। সেই দুটো হলো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই দুটি পোস্টের জন্য তোমাদের অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এবং আর দুটি যে পোস্ট আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেন ক্লার্ক, এই দুটি তোমাদের কোনো কিছু লাগছে না। এই দুটি তোমাদের শুধুমাত্র সিবিটি 1 এবং সিবিটি 2 এক্সাম ক্লিয়ার করতে পারলেই তোমাদের জব হয়ে যাবে। তারপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথমে তোমাদের এক্সাম, তারপর হচ্ছে গিয়ে তোমাদের ডিভি, এবং তারপর মেডিকেল টেস্ট, এবং তারপর হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া হবে। অর্থাৎ তোমাদের এখান থেকে মেডিকেলের উপর খুব বেশি চাপ দেওয়া হয় না। অর্থাৎ কারো যদি 6/9 এবং কারো যদি 6/9 থেকে থাকে বা তারও বেশি থেকে থাকে, তো তোমরা এখানেতে এলিজিবল হয়ে যাবে। বা 6/12 যদি কারোর থেকে থাকে তাহলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে তোমাদের নোটিফিকেশানও বলে দেওয়া হয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের 12 পাস হতে হবে এবং 50% মার্কস তোমাদের নিয়ে থাকতে হবে। অর্থাৎ তোমাদের 50% মার্কস দরকার। অর্থাৎ যারা ইউআর ক্যান্ডিডেট এবং যারা ইডাব্লিউএস এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের জন্যই এটি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ সবার জন্য এটি নয়। এবং যারা হচ্ছে কি এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য শুধুমাত্র 12 পাস করে থাকলেই হবে, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। অর্থাৎ সবগুটিতেই তোমাদের একই নিয়ম আছে, এটি তোমরা দেখে নিও। যারা হচ্ছে গিয়ে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের অবশ্যই 50% মার্কস লাগবে। তারপর তোমাদের এখানেতে যে জোন ওয়াইজ ভ্যাকান্সি, অর্থাৎ তোমাদের টোটাল হচ্ছে গিয়ে যতগুলি জোন আছে সব জোনে তোমাদের ভ্যাকান্সি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরআরবি আহমেদাবাদ তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে গিয়ে 153টি। তারপর হচ্ছে গিয়ে তোমাদের আরআরবি আজমির, অর্থাৎ তোমাদের এখানে ভ্যাকান্সি হচ্ছে গিয়ে 116টি। তারপর হচ্ছে গিয়ে তোমাদের আরআরবি ব্যাঙ্গালোর, অর্থাৎ তোমাদের আরআরবি ব্যাঙ্গালোরের তরফ থেকে টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে 54টি। তারপর হচ্ছে গিয়ে আরআরবি ভোপাল, সেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে গিয়ে 123টি। তারপর হচ্ছে গিয়ে আরআরবি ভুবনেশ্বর, সেখানে তোমাদের টোটাল 18টি। তারপর হচ্ছে গিয়ে আরআরবি বিলাসপুর, সেখানে তোমাদের টোটাল হচ্ছে গিয়ে 69টি ভ্যাকান্সি। এবং তারপর হচ্ছে আরআরবি চণ্ডীগড়, অর্থাৎ তোমাদের এখানে টোটাল 24টি ভ্যাকান্সি। তারপর হচ্ছে আরআরবি চেন্নাইয়ের তরফ থেকে তোমাদের টোটাল 80টি ভ্যাকান্সি। তারপর হচ্ছে আরআরবি গোরক্ষপুরে, সেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে গিয়ে 173টি টোটাল তোমাদের ভ্যাকান্সি। তারপর চলে আসি আরআরবি গুয়াহাটি, যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে 135টি। তারপর হচ্ছে আরআরবি জম্মু শ্রীনগর, অর্থাৎ তোমাদের 137টি টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আরআরবি কলকাতা, অর্থাৎ তোমাদের এখান থেকে একটি ভালো ভ্যাকান্সি আছে, অর্থাৎ 499টি টোটাল ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের আরআরবি মালদার তরফ থেকে তোমাদের 196টি ভ্যাকান্সি। আরআরবি মুম্বাইয়ের তরফ থেকে তোমাদের 494টি, এটিও একটি বড় ভ্যাকান্সি তোমাদের এখান থেকে দেওয়া হয়েছে। তারপরে তোমাদের দেখে নেবে যে তোমরা কোন কোন জোনেতে কারা কারা পড়ছো। অর্থাৎ আমাদের যে যেটি জোন হচ্ছে সেটি হচ্ছে কি আরআরবি কলকাতা, সেখানে তো তোমাদের একটি ভালো ভ্যাকান্সি দেওয়া হয়েছে 499টি, এবং এখানে তোমাদের সবগুলি পোস্টের জন্য ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখে নেবে যে
কারা কোনটায় এলিজিবল আছো এবং তোমরা যেই জোনে পড়ছো অবশ্যই সেই জোন অনুযায়ী ফর্মটি ফিল আপ করবে। এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ছিল তোমাদের টোটাল ফর্ম ফিল আপের যে এলিজিবল ক্রাইটেরিয়া, এজ লিমিট কত লাগছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তার ফুল নোটিফিকেশান তোমাদেরকে ফুল ডিটেলসে আলোচনা করে দেওয়া হলো। ভিডিওটি যদি তোমাদের অবশ্যই হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।